এখন পার্শ্ববর্তী একটা দেশ আছে, খালি বিমান, কামান, রাফাল, S-400, তারপরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে আমাকে ভয় দেখাইতেছে। ও ভাইয়েরা, খালি কেবল দখল করে ফেলাইব, মাইরা দিব। আক্রমণ একটা করবেই ডক্টর ইউনূস সাহেব, আক্রমণ করবেই নিঃসন্দেহে, এবং সেটা বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে। পুরোপুরি সে বাংলাদেশ যেভাবে চেষ্টা করতেছে সব কেনাকাটার অস্ত্রপাতি, এগুলি ওরা সুযোগ দেবে না, এগুলি সারার আগে আক্রমণটা হবে। এখন সেটা কখন হবে সেটা আল্লাহ জানে, তবে কনফার্ম যে আক্রমণ হবে। সেই আক্রমণও রুখে দিতে পারেন শিরিক যদি বর্জন করেন। কোন মুশরিক আপনাকে আক্রমণ করে জয়ী হবে না ইনশাআল্লাহ। আপনার শিরিক মুশরিককে টেনে আনবে। আপনি যদি তাবিজ, তোমার জিন শয়তানে ডিস্টার্ব করে, একেবারে এতগুলি তাবিজ দিয়ে রাখছে, ওই তাবিজের ভিতরে ওই ফকির, জাহেল মূর্খ ফকির লেখি রাখছে, ইয়া বদ্দু ইয়া কেতমির, ও বদ্দু জিন আমারে বাঁচা, ও কেতমির আসাবে কাহের কুকুর আমারে বাঁচা। ও তো গায়রুল্লাহর কাছে শিরিক করে রাখছে। আমি বহু তাবিজ খুলি খুলি দেখছি। একসময় এগুলি খুব ওয়াজ করতাম, তাওহীদের ওয়াজ। আপনি শিরিক করলে আপনার শিরিক মুশরিক সৈনিকে পরিণত হয়ে আপনার ঘরে এসে হামলা চালাবে। কোরআন থেকে দলিল দেই, সূরা আনামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ঈমানকে তারা মিশিয়ে দেয় নাই জুলুম অর্থাৎ শিরিকের সাথে। কোনো শিরিক নাই, সচ্চা ঈমানদার, সচ্চা ঈমানদার, মুওয়াহহিদ, একত্ববাদী ঈমানদার। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা, সিকিউরিটি। সিকিউর আপনি, যে কারণ আপনার মধ্যে শিরিক নেই। কি নেই? শিরিক নেই, গায়রুল্লাহর কোনো ভয় নাই। আপনাকে ভয় করতে বলা হয়েছে আল্লাহরে, আপনি ডরান ভারতের, আপনি আল্লাহকে ভয় পাবেন। বাংলাদেশে অলরেডি ফেরেশতা ফোর্স এসে গেছে, এটা যারা দেখার তারা দেখছে। ফেরেশতা ফোর্স, কারণ আল্লাহ তো জানে যে ওরা নিয়তটা কি করতেছে। মুশরিকরা এই মুসলিম মানচিত্রে আক্রমণের আট ঘাট লেগে বাঁচছে, এটা কি আল্লাহর কাছে গোপন? অতএব আল্লাহর বাহিনীও নেমে গেছে, অলরেডি প্রস্তুতি চলছে শেয়ানে শেয়ানে। তো ফেরেশতার সাথে পারবে না, কিন্তু বাংলাদেশকে তারা অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করবে। আমাদের কিচ্ছু নেই তো, বিগত 15-17 বছরে বা এই পর্যন্ত যারা দেশ চালাইছে সব তো গোলামির, অধিকাংশ গোলামিগিরি করছে, তাই না? কিছুই স্বাধীনভাবে কেনা যায় নাই, করা যায় নাই। এখন শুরু হয়েছে যে 10C কিনা, পাকিস্তানের সাথে পারমাণবিক লেনদেন করা বা ডিল চুক্তি করা, যে বাংলাদেশ হামলা করলে মানে পাকিস্তানকে হামলা করা, পাকিস্তানকে হামলা করলে বাংলাদেশকে হামলা করা, এগুলি এখন হবে বা হচ্ছে। কিন্তু মাত্র তো আতুর গড়ে শত্রু চাচ্ছে এগুলি করে সারার আগে হামলাটা করে দেব, অপ্রস্তুত অবস্থায়। তো আকাশ কিন্তু প্রস্তুতি নিয়ে নিছে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন, আমার মালাইকা ফোর্স, অ্যাঞ্জেল ফোর্স, আমার আকাশের বাহিনী আমি তখনই নামিয়ে দেই যখন আমি সিদ্ধান্ত নেই যে একটা বিশাল আমার শত্রুকে আমি নাস্তানাবুদ করে দেব। আমি তখন আমার অ্যাঞ্জেল ফোর্স আমি নামাই দিই। সেটা নামছে অলরেডি বাংলাদেশে, সেটা নামছে। যারা দেখার তারা দেখছে, যারা
দেখান না, তারা দেখবে না, কিন্তু নাম সে কনফার্ম। সূরা হিজরের 8 নম্বর আয়াত এটা। ওমা কানু ইযাম মুনযরিন, আমি ফেরেশতা নাজিল করে দিলে আর টাইম দেব না, সময় দেব না, আমার ধরা আমি ঠিক মতো ধরব। আগের যুগে তো ফেরেশতা আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিরে ধ্বংস করার জন্য 4 জন দিয়েছিলেন, 4 জন নামাইছিলেন, কোথাও শুধু একা জিবরাইলকে নামাইছিলেন। আর আমাদের এই উম্মতের সম্মানে বদরের দিন 5000 সেই আকাশের আর্মি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ইউমদিদকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। বেজধারী একবারে আমাদের মেজর ব্রিগেডিয়ার বেজ থাকে না, বেজ পরা থাকে, এরকম বেজ পরা আকাশ বাহিনী, আর্মি বাহিনী, ফেরেশতা বাহিনী আমি নাজিল করব 5000। বদরের দিনে 5000 সৈন্য আকাশ থেকে আসছিল। এরকম এক একটা সৈন্য একটা পৃথিবী উথাল পাতাল করে দিতে পারে, এরকম পাওয়ার। কারণ এগুলি সরাসরি ওনারা কেন্দ্রীয় বাহিনী, আসমান মহাকাশের বাহিনী, ঠিক না? সেই বাহিনী আপনাদের সাথে আছে, ভয় নাই কিছু, কিন্তু আমাদের তো প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। তাহলে আপনি শিরিক করবেন না। শিরিক কি? কোন পাপীকে ভালোবাসা দেয়া শিরিক। যে গুনাহ করে আপনি তারে ভালোবাসা দিলে এটা শিরিক। আনতুহিব্বা আলা জাওরিন আও তুবগিদা আলা আদলিন। ঈমানের যেমন সর্বনিম্ন একটা শাখা আছে, ইমানের 70-এর বেশি শাখার মধ্যে সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক কাঁটা কুটা ইট পাথর কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। এটা হলো ইমানের সর্বনিম্নটা, ঠিক না? তো শিরিকের সর্বোচ্চটা হলো একবারে মূর্তি বানাইয়া নমা করতেছে, সেজদা দিতেছে, এটা সর্বোচ্চ, ঠিক না? অথবা একজন পীর সাহেবকে বলতেছে বদর বদর, ওই যে ফরিদপুরের দিকে বদর বদর পীর বলে ডাকে, যখন কালবৈশাখী নৌকা বা জাহাজকে ধরে ওরা বদর পীরের কাছে আশ্রয় চায়। অনেক মাঝিরা মূর্খ মাঝি, তো বদর পীর তোমারে বাঁচাইব? হ্যাঁ, বাঁচাইবে কে? আল্লাহ। ভালো করো আল্লাহ রাসূল, ভালো করো পীর। জসিমউদ্দিনের সম্ভবত কবর কবিতা, না জানি কোন কবিতা লেখা আছে, ভালো করো আল্লাহ রাসূল। আরে ভালো করো আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না। ওটা রাসূলদেরকে ক্ষমতা দেন নাই, পীর সাহেবদেরকেও ক্ষমতা দেন নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 99 নামের এক নাম হলো শাফি। শাফি রোগ নিরাময় দানকারী। আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস। ও আল্লাহ, আপনি মানুষের রব, আপনি সব রোগ ব্যাধি দূরকারী, শিফা দানকারী। ইশফি আনতা শাফি, আপনি শিফা দেন, আপনি একমাত্র শিফা দানকারী। লা শাফিয়া ইল্লা আনতা, আপনি ছাড়া রোগ নিরাময় দেয়নেওয়ালা আর কেউ নাই, ঠিক নয় কি? তাহলে এখন তো অনেক রুগীরা মনে করে ডাক্তার সাহেব ভালো করে দিছে। যদি মনে করে ওষুধে ভালো করেছে, শিরিক করেছে। যদি মনে করে যে ডাক্তার ভালো করেছে, শিরিক করেছে। যদি মনে করে যে আল্লাহ ভালো করেছেন, তাওহীদ পালন করেছে। ভালো করে কে? সাম্রাজ্য কার? বান্দাবান্দি কার? রোগ ব্যাধি সৃষ্টি কার? নিরাময় সৃষ্টি কার? যার সৃষ্টি তার কাছে চাও। এই মুহূর্তে পার্শ্ববর্তী ভারতের আক্রমণ বা বিদেশি আক্রমণ প্রতিহত করার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো তাওহীদ। তাওহীদ। আর সবচেয়ে বড় আক্রমণ টেনে আনার পাপ হলো শিরিক, ঠিক নয় কি? পার্লামেন্টে আপনি বসে বসে আইন বানাইবেন আল্লাহর আইন বাদ দিয়া, তাহলে আল্লাহ 30 পারা কোরআন কেন নাজিল করলেন? কেন? কয় শরিয়া আইন মানি না। কত বড় মুশরিক, কত বড় শিরকে আকবার।
সে আসলে জানে না। স্কুল কলেজে পড়াইছে কোনোদিন শিরিক কি তাওহীদ কি আসেনি, তো জানবে কোত্থেকে ভাই? ভাই বাংলাদেশিরা এক হও, ঐক্যবদ্ধ হও। বা আমি সব দলের সাথে আছি যারা বাংলাদেশে আছে, ইমানের শর্তে। আমি ন্যাপও করবো, ন্যাপ যদি বলে যে আমরা ইমানদার, ঠিক না ঠিক? বিএনপির সাথে আমার কোনো বিরোধ না, বিএনপি যাতে বলে ইনশাআল্লাহ প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আলেম সমাজকে, ইসলামী রাজনীতিকদেরকে পুনর্বাসন দিয়েছে বাংলাদেশ, এটা তো আমরা সাক্ষী মিয়া। ৭১ থেকে ৭৫ কোনো আলিম ওলামা কোনো রাজনীতিক করতে পারছিল না, সব বন্ধ। রাজনৈতিক দল, ইসলামী দল সব বন্ধ, ঠিক না বেঠিক? জিয়া যেদিন ক্ষমতায় আসে তার আগের রাত্রে আমার এক কলিগ মৌলানা সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, কোরআনের শিক্ষক, উনি নিজে বলছেন আমারে, তার কানে শোনা, অনেক বড় আলেমের ওস্তাদ, লক্ষ্মীপুর জেলার, কয় যে আমি দাঁড়ায় রয়েছি চরাঞ্চলে, স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি, অনেক ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে, খালি ট্রাকের পর ট্রাক। তো আমি ট্রাকের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছি ঘুমের ঘরে স্বপ্নে, যে তোমরা এই ট্রাক নিয়ে কই যাইতেছ? তো উনি যেখানে দাঁড়ায় রয়েছে গ্রামটা ভাঙ্গাচোরা, ঘর বাড়ি, চাল নাই, বেড়া নাই, এই অবস্থা আর কি, দুরবস্থা সব। তো ট্রাকওয়ালা বলতেছে যে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই কয়টা শব্দ আল্লাহর কসম আমার কানে এখনো বাজতেছে, যে আমাকে স্বপ্নের সেই ড্রাইভার বলতেছে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই স্বপ্নের পরের দিন জিয়া ক্ষমতায় আসে এবং বাস্তবে তাই হয়েছে, বাস্তবে তাই হয়েছে। তাইলে জিয়ার প্রতি আমাদের দরদ আছে না নাই? আমরা তো জিয়াকে দেখছি, জিয়ার দ্বারা নারায়ে তাকবীর বন্ধ হওয়ার পরে ৭৫ সালে আবার আসছে ৭ই নভেম্বর, ঠিক না? জিয়ার কারণে ইসলামিক রাজনীতি আবার বাংলাদেশে আসছে, জিয়ার কারণে আলিম ওলামারা আবার এই দেশে ইসলাম দাওয়াত তালিম সব রাস্তা খোলা অবস্থায় তারা পেয়েছে, আবার করেছে, ঠিক না ঠিক? তাহলে জিয়ার বিএনপির কাছে আমাদের তো সেটা আশা, আমরা তো করবো ইনশাআল্লাহ, নাকি? কারণ এখানে এটা বুঝতে হবে, ইসলামী দল যারা করেন, বিভিন্ন জামাতে ইসলামী আছেন, চরমুনার পীর সাহেব আছেন, খেলাফত আছেন, ওনারা তো কোরআন নিয়ে রাজনীতি করছেন, ওনাদেরকে বুঝাবার দরকার নাই, ওনারা এটা চান, এইটার জন্যই করছেন। আর যারা বলছেন বুঝের ভুলে যে শরিয়া আইন মানি না, আপনি কোন শরিয়া আইন মানেন না? আপনি তো শরিয়া আইনের সাগরে ডুবে আছেন। আপনি ৯৫% শরিয়া আইন মানতেছেন, কিন্তু এটা বুঝতেছেন না এটা আল্লাহর কোরআনের আইন, আপনি বুঝতেছেন না, এই জন্য বলতেছেন। শুধু ৫% আইন অমান্য করতেছেন। চোরের হাত কাটা একটা আইন আছে, জিনাকারের ১০০ বেত মারা, টুকটাক কিছু ৪-৫টা আইন, এইটুকু শুধু আপনারা শরিয়া আইন মনে করেন আর এগুলির বিরুদ্ধে দাঁড়ান। কারণ চুরি তো সবাই করে, এই জন্য চোরের হাত কাটা শুনলে ভয় পায় সবাই, হায় হায় আমার তাহলে কি অবস্থা হবে, ঠিক না? তুমি আরেকজনের সম্পদ হরণ করলে তোমার কবজি হরণ করা তো অন্যায় না? তাহলে এই কবজিটা ঠিক হয়ে গেলে তো তুমিও চুরি থেকে বেঁচে গেলা, ঠিক না ঠিক? এরকম কিছু বিধান আছে, কিন্তু আমরা ৯৫% আল্লাহর আইনের ভিতরে ডুবে আছি, পালন করতেছি, অলরেডি পালন করতেছি। যিনি বলেন শরিয়া আইন মানবেন না, তিনি খতনা করাইছেন না? ওনার খতনা আছে না নাই? মুসলমানি করাইছেন কিনা? এটা কি ইংরেজ আইন না শরিয়া আইন? এটা রাসূলের আইন না? এটা আল্লাহর আইন না? তাইলে আপনি শরিয়া আইন মানলেন না কই? আপনি মানছেন তো, মানছেন তো। ও ভাইয়েরা, স্বামী স্ত্রী আপনারা ফরজ গোসল করেন কিনা? বাংলাদেশের এই মাসলা তো জানা আছে, ফরজ গোসল তো করে। কার আইন? এটা কার আইন? আপনি বিবাহ করেছেন কিনা?
আপনার বৈধ স্ত্রী আছে কিনা? কার আইন? হ্যাঁ, বিবাহের এই সিস্টেমটা, এটা 1,24,000 নবী রাসূলদের নিয়ে আসা আল্লাহর সিস্টেম। সারা কোরআনে এটা আছে, আছে না নাই? ও ভাইয়েরা, আপনি যে খান, আপনি যে পান করেন, এইটাও তো শরীয়তের আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো। না খাইয়া পান না করিয়া মরে গেলে আত্মহত্যার মহাপাপী হইয়া জাহান্নামে যাবেন। তাহলে খাওয়া তো আল্লাহর আইন। মিয়া, যিনি কন আমি শরীয়ত আইন মানি না, উনি খান কিনা? উনি পানি পান করেন কিনা? বরং আমাদের সে আরো বেশি খায় উনি। মুখে কইলেই তো হবে না যে আমি শরীয়ত আইন মানি না। আপনি যে এই মাটির উপর দিয়া হাঁটেন, আপনার এই হাঁটাও আল্লাহর শরীয়তের মধ্যে আছে। ফাইজা আনতুম বাশারুন তানতাশিরুন, আমি মাটি থেকে বানাইলাম মানুষ, মাটির ফুল বানাইছি। ওরে হঠাৎ করে দেখি তারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে হাঁটে। এইমাত্র ছিল মরা লাশ, একটা ডেড বডি, রূপ ফুঁকে দিছি। ফাইজা আনতুম তানতাশিরুন, দিক বিদিকে এখন ছড়াই পড়ছো, দৌড়াচ্ছ। আমেরিকা যাচ্ছ, ইউরোপ যাচ্ছ, রাশিয়া যাচ্ছ, অস্ট্রেলিয়া যাচ্ছ, এশিয়া মহাদেশ ঘুরছো। ঠিক নয় কি? এটা কার দেওয়া সিস্টেম? আল্লাহর। আপনারা মানেন না, যারা বলেন শরীয়ত আইন মানি না, মাটির উপরে হাঁটেন নাকি শূন্যের উপরে হাঁটেন? মাটির উপরেই তো হাঁটেন নাকি? ও ভাইয়েরা, أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا, এই মাটি, এই মাটির এই পৃথিবীটা এরকম করি, এটা বানাই দিছে কে? আল্লাহ। সিস্টেম কার? ক্রিয়েশন কার? আল্লাহ। আপনারা যে অক্সিজেন দিছে বাঁচার জন্য, আপনি নাক দিয়া আল্লাহর আইন মেনে, আল্লাহর সিস্টেম মেনে আপনি বাধ্য নাক দিয়ে অক্সিজেন নেবেন, ওটারে জ্বালাইয়া পড়াইয়া কার্বন বানাইয়া আবার ছাড়িয়ে দেবেন। কার দেওয়া সিস্টেম এটা? কার সংবিধান এটা? তো আল্লাহর আইন না মানলে তো 1 সেকেন্ডও বাঁচতে পারবেন না, কারণ অক্সিজেনের সিস্টেমটা তো আল্লাহর আইন।